মনে হয় না কথাটা বাদ দেন, আগে নিশ্চিতভাবে জানুন। এটার নাম ইলমুল ইয়াকিন। আমার সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে, কোরআনের কোনো বিষয় আমাকে প্রশ্ন করেছেন, তখন বলতে পারতেন আপনি, মনে হয় না আপনি পারেন না। আমি বলি না আমি সব কিছু পারি। তাফসীর নিয়ে কথা বলি এবার। আমার রাসূলের সময় তাফসীর ছিল, তারও পরবর্তী 100-200 বছর তাফসীর ছিল। তখন ছিলাম আমরা সেরা জাতি, এক জাতি, ঐক্যবদ্ধ জাতি। আর আপনারা তাফসীর যখন করলেন, আমরা পরাজিত হলাম, আমরা খণ্ড বিখণ্ড হলাম। আপনি তাফসীর করার পক্ষে যুক্তি দাঁড় করাবেন, ন্যায্যতা প্রমাণ করার জন্য শত যুক্তি দেখাবেন, তাই না? বৃক্ষ তোমার নাম কি, ফলে এই পরিচয়। আপনি হাজার ন্যায্যতা প্রমাণ করুন, আমি একটা কথার জবাব দেব, যখনই আপনারা তাফসীর শুরু করলেন তখনই জাতি খণ্ড বিখণ্ড হয়ে গেল। অতি ব্যাখ্যা করা নিষিদ্ধ ছিল। দেখুন আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, কিছু আয়াত মুহকাম, কিছু আয়াত মুতাশাবিহা। মুহকামগুলা কি স্পষ্ট, দ্ব্যর্থহীন, পরিষ্কার, আপনার দরকারি, আপনি বুঝবেন, পড়লেই বুঝবেন। আর কিছু আছে মুতাশাবিহা, যারা বক্রতা অনুসন্ধান করে, তারা ওই সমস্ত দুর্বুদ্ধ আয়াতগুলির পিছনে পিছনে যায়। বলেননি? এই যে আপনারা অনর্থক এক একজনের এক এক ধরনের মতামত মিশিয়ে, রং সং মিশিয়ে আপনাদের তাফসীর করলেন, এটা কি আল্লাহ রসুলের নীতি অনুসরণ করলেন না নীতি ভঙ্গ করলেন? নীতি ভঙ্গ করলেন। যেমন ধরুন আলিফ লাম মিম, এই যে এখন বলা হচ্ছে, এগুলো হলো কোরআনিক কোড। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিক এক সিস্টেমের মধ্য দিয়ে পবিত্র কোরআনকে তিনি নাজেল করেছেন, যেন কেউ পরিবর্তন করতে না পারে। এখন আলিফ লাম মিম, এই তিনটা হরফের, এই তিনটা বর্ণের, আলিফের মানে এই, লামের মানে এই, মিমের মানে এই, তাফসীর করতে 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 বিরাট ভলিউম লেখার পরে শেষে লিখলেন, আসলে প্রকৃত ব্যাপারটি আল্লাহ ভালো জানে। আপনার কি প্রয়োজন ছিল? জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব, মুত্তাকিদের জন্য হেদায়াহ। এই কথারও বুঝতে কোনো অসুবিধা আছে? একটা আয়াত নিয়ে ওনারা, অথচ আমি আজকে বিকাল থেকে এ পর্যন্ত কতগুলো আয়াত কইছি আপনাদেরকে? অনেকগুলি বলি নাই? আমার সাবজেক্টের জন্য যেটা দরকার, মূল বিষয়টা বোঝানোর জন্য যা দরকার তা বলছি না? আপনি দুপুরবেলা খাবেন, পুরা পুকুর ভর্তি মাছ, সব খান, আপনি খাইতে বলছে আপনাকে? দরকার কি? একটা মাছ তোলেন, ভাজি করে খান, পেট পুড়ে গেল, খান, এক মন চাল খান, মরবেন মরবেন। কোরআন আল্লাহ জিকির, এই কোরআন দিয়ে পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে। কোন কোন আয়াত আছে বিচারকের জন্য, কোন কোন আয়াত আছে শাসকের জন্য, কোন কোন আয়াত স্বামীর জন্য, স্ত্রীর জন্য। এই যে ব্যাখ্যা করে 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 পুরো জাতিটাকে পণ্ডিত বানিয়েছেন, মুমিন বানান নাই। কোনো প্রয়োজন নেই আমার তাফসীর করার। আমি আজ দাঁড়িয়েছি এখানে সহজ সরল সিরাতুল মুস্তাকিম তাওহীদটাকে প্রতিষ্ঠা করার জন্য, জাতিটাকে ঐক্যবদ্ধ করার জন্য। আজ বাজারে কত তাফসীর, তাফসীরে জালালাইন, তাফসীরে কুরতুবী, তাফসীরে সাইদি, তাফসীরে শফি, তাফসীরে এই, তাফসীরে ওই, বাজারে যান হাজার হাজার তাফসীর। এক এক দিকের এক এক ব্যাখ্যা, এক এক মত, এক এক পথ। এটা কি ওনারা ঠিক কাজ করলেন? অনেক জ্ঞানী হয়েছেন, অনেক পণ্ডিত হয়েছেন ওনারা, কিন্তু সহজ সরল সিরাতুল মুস্তাকিম জটিল দুর্বুদ্ধ হয়ে গিয়েছে। আজ জাতি ঐক্যবদ্ধ নাই, একটা কথার উপরে ঐক্যবদ্ধ নাই। ঘরে ঘরে তাফসীর, আমার রাসূলের সময় এত তাফসীর ছিল না, কিন্তু জাতি সিরাতুল মুস্তাকিমে ঐক্যবদ্ধ ছিলেন, মোমেন ছিলেন, সহজ সরল। দুটি কথা ওনারা বলতেন, সূরা হুজরাতের 15 নম্বর আয়াত, আমরা আল্লাহ রাসূলের হুকুম ছাড়া কারো হুকুম মানি না। বাস, এইবার এই হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য জান মাল দিয়ে জিহাদ, সিম্পল কথা। আর আজ লক্ষ লক্ষ মাদ্রাসা, লক্ষ লক্ষ কেতাব, লক্ষ লক্ষ তাফসীর, আল্লাহর হুকুম চলে না। আমরা পরাজিত, আমরা খণ্ড বিখণ্ড, আমরা লাঞ্ছিত। তো কি লাভ, কি অর্থ? মাদ্রাসা বসে আপনারা জ্ঞান অর্জন করেন, আর মাহফিল করে মজমা মিলিয়ে মিলিয়ে সেই জ্ঞান জাহির করেন। মানুষকে মোমেন বানাবে কে? জান মাল উৎসর্গকারী সেই মোমেন কে বানাবে? কে? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমরা দাঁড়িয়েছি। অনর্থক সমালোচনা করবেন না, লাভ নেই। এই যে বললেন কিভাবে এই জাতি আপনার কথা গ্রহণ করবে? হ্যাঁ, আমার কথা গ্রহণ করার একটাই মাত্র শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার রসুল এই কথার দিকে আহ্বান করেছেন, কিন্তু তিনি কোনো তাফসিরের দিকে আহ্বান করেন নাই। কারণ ঐক্যবদ্ধ হওয়ার জন্য সিম্পল কথা লাগে, একটা শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না, বাস।